বছর শেষে বকখালি সি বিচে দেখা যাচ্ছে বিশালাকার কাঁকড়া, শামুক, ঝিনুক, মাছ ও সাপসহ একাধিক প্রাণী। তবে সেগুলি জীবন্ত নয়, তৈরি হয়েছে বালু ভাস্কর্যের মাধ্যমে। পরিবেশ রক্ষার তাগিদে বকখালিতে এই বালু ভাস্কর্য তৈরি করেছেন শিল্পীরা। প্রায় ৩০ জন নবীন ও প্রবীণ শিল্পী এই বালু ভাস্কর্য তৈরির কাজে হাত লাগিয়েছিলেন। এই কর্মসূচির বার্তা ছিল, এখন সময় পরিবেশের জন্য। ভিন্ন মোটিভের কাজ আছে, সেখানে দেখতে পাবেন যে কাঁকড়া আছে, শামুক আছে, ঝিনুক আছে। প্রকৃতিকে নিয়ে আমরা এই কাজটা করতে সক্ষম হয়েছি। এটা আমাদের চতুর্থতম বর্ষ। সবাই ছোট ছোট শিল্পীরা এসছে, বড় সিনিয়র শিল্পীরা এসছে, তারা সবাই নিজের উদ্যোগে কাজগুলো করেছে, দেখে খুব ভালো লাগছে। নেক্সট বছর আপনারা যদি আসেন, খুব আমরা ভালো পাবো। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে যে সমস্ত জলজ জীবের দেখা পাওয়ার কথা, সেগুলি সচরাচর আর দেখতে পাওয়া যায় না। সেগুলি দেখতে সংরক্ষিত এলাকায় যেতে হয়। সেজন্য উদ্যোক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা দিয়ে এই বালু ভাস্কর্য তৈরি করেছেন। আন্তর্জাতিক শিল্পী গোষ্ঠী আর্ট উইন দ্বারা আয়োজিত হয়েছিল বকখালি আর্ট কার্নিভাল ২০২৪। এবছর এখানে প্রায় ১০৬ ফুট স্যান্ড আর্ট তৈরি করা হয়েছে। পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে বকখালিতে তৈরি করা হয়েছিল এই বালু ভাস্কর্য। একদল উদীয়মান যুবক যুবতী এই কাজে হাত লাগিয়েছিলেন। আমরা গত দুদিন ধরে বকখালি সমুদ্র সৈকতে স্যান্ড আর্ট তৈরি করলাম, এবং সেটা প্রায় আমরা ১০৬ ফুট দৈর্ঘ্যে একটা স্যান্ড আর্ট তৈরি করলাম, যেটা আমরা ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মনোনীত হয়েছি। তো আমরা এই কাজটি করার জন্য আমাদের প্রায় ৩০ জন মতন খুদে এবং প্রতিষ্ঠিত কিছু শিল্পীরা এসেছেন। সহযোগিতার মাধ্যমে একসঙ্গে গ্রুপের মাধ্যমে আমরা এই শিল্পকর্মটি সমাপ্ত করতে সক্ষম হয়েছি। পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে বকখালিতে তৈরি করা হয়েছিল এই বালু ভাস্কর্য। একদল উদীয়মান যুবক যুবতী এই কাজে হাত লাগিয়েছিলেন। এবছর এই বালু ভাস্কর্য তৈরির জন্য বেছে নেওয়া হয়েছিল ফ্রেজারগঞ্জের কার্গিল বিচকে। আর এবার সরাসরি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা দিয়ে এই বালু ভাস্কর্য তৈরি করা হয়েছে। বকখালিতে এই মুহূর্তে পর্যটকদের আনাগোনা বাড়ছে। পর্যটকদের সংখ্যা এখন অনেকটাই বেশি। এই সময়ে সকলের কাছে নদী ও সমুদ্র দূষণ সংক্রান্ত বার্তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা পৌঁছে দিতে এই ভাস্কর্য কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।